নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে জ্যান্ত শিং মাছের একটা পাতলা ঝোল রান্না করব। আর তার জন্য এই পেঁয়াজের পাতা তুলে নিলাম। পেঁয়াজের পাতা আর ফুলকপি আলু দিয়ে ঝোলটা রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। আজ সকাল সকাল রবিদা এই মাছগুলো দিয়ে গেছে। আর সবগুলো মাছই দেখুন কেমন জ্যান্ত আর একেবারে বড় বড়। তো মাছগুলো কেটে নিচ্ছি। আর শিং মাছ কাটার সময় কিন্তু খুব সাবধানে কাটতে হয়, কারণ এই শিং মাছের যে কাটা যদি হাতে লেগে যায় এর ব্যথা কিন্তু একদিনে কমে না, অনেক কদিন থাকে। অনেকেই এই শিং মাছ কাটার সময় এই ছালটা ছাড়িয়ে নেন, তবে এই ছালটা ছাড়িয়ে নিলে কিন্তু টেস্টও কম লাগে আর মাছের তেল তেলা যে ভাবটা সেটাও আর থাকে না। আমরা শুধু এই মাথাটাই ফেলে দিই। মাছগুলো বেশ বড় বড়, তাই আমি দুটো তিনটে করে টুকরো করে নিচ্ছি। এই শিং মাছ কাটা খুবই সহজ, শুধু দুপাশে কাটাটা ছাড়িয়ে মাথাটা ফেলে দিলেই হয়ে যায়। মাছগুলো কেটে নিলাম, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। আর লবণ দিয়ে ঘষে ঘষে ধুলে অনেকটাই সাদা সাদা হয়ে যাবে। ওপর থেকে ছাইটা একটু ছাড়িয়ে নিয়েছি, এবারে লবণ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। আর কড়ের পরে এরকম ভাঙা জায়গা থাকে, সেই জায়গাগুলো যদি এরকম করে ঘষা যায় মাছগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই দেখুন একটু ঘষে নিলাম, কত সুন্দর সাদা হয়ে যাচ্ছে। মাছটা কেটে ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়ে এলাম। এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। তেলটা গরম হতে থাক, মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ। জ্যান্ত মাছ তাই খুব একটা ভাজবো না, একেবারে হালকা করে ভাজবো। মাছগুলো ভাজা হতে থাক হালকা করে, আমি ওখানে ফুলকপি আর আলুটা কেটে নিচ্ছি। ফুলকপি আর আলুটা কাটতে কাটতে মাছটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো গোটা জিরা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দেবো। ফোড়নের উপরে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা ফুলকপি আর আলু দেবো, আর বাকি পেঁয়াজ ভাজাটা এর সঙ্গেই হয়ে যাবে, ফুলকপি আর আলুর সঙ্গে। ফোড়নের উপরে ফুলকপি আর আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। ফুলকপি
ফুলকপি আর আলুটা রান্না হতে হতে আমি মশলা করে নিচ্ছি। আর রান্নায় কী কী মশলা দেবো দেওয়ার সময় একবার দেখিয়ে দেবো। মশলাগুলো বাটতে বাটতে ফুলকপি আর আলু বেশ কিছুক্ষণ রান্না হয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার সব বাটা মশলাগুলো দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে জিরা আর ধনিয়া বাটাটা দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, আর দেবো 1 চামচ মতো ধনিয়া বাটা। একটু নাড়িয়ে নিলাম। এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সব মশলার সঙ্গে ফুলকপি আর আলুটা রান্না হতে থাক, আমি এই ফাঁকে পেঁয়াজের পাতা আর টমেটোটা কেটে নিচ্ছি। মশলার সঙ্গে ফুলকপি আর আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে একেবারে তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলি আর টমেটোটা দেব। পেঁয়াজ পাতা আর টমেটো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, তবে বেশি গলা গলা করবো না। এবারে ঝোলের জন্য জল দেব। এবারে বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত রান্না করে নেব। রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দেব। মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে 6-7 মিনিট রান্না করে নেব। আর এতে করে ফুলকপি, আলু, মাছ সবকিছু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। জ্যান্ত শিং মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। দেখুন মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও দারুণ হয়। জ্যান্ত মাছের ঝোল এমনিতেই টেস্টি। এরকম গরম গরম পাতলা শিং মাছের ঝোল আর সঙ্গে গরম গরম ভাত দুপুরে খাওয়ার জন্য কিন্তু আর কিছুই লাগবে না। যাই হোক, আমার এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।